বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনে ভারতের আধিপত্য কমে যাওয়ায় এখন নানাভাবে ষড়যন্ত্র করছে দেশটি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায় তাদের মনে রাখা উচিত, বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বুঝে। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন তা রুখে দেওয়ার জন্য আজকে জাতি ঐক্যবদ্ধ। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। একই স্থানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে ৫ই আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই, শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণেই আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে। জানান, স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, কারো দাসত্ব করবার জন্য না। আবার আমরা হাতিয়ার তুলে দিব আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।